শুনো বেদিশার মাছ, আমি টিভি নিরে খবর দেখাইতাম আর মরিচ দিলে জাল হয় না, এক কলস পানি দিলে তার কাছে ছিঁড়ে হয় না। কিতা যুগ আইলো, আমরা কিতা বিয়া শাদি করছি না অগুর ফুরি যাই কি অগুর ফুয়ারে লইয়া আর অগুর ফুয়া যাই কি অগুর ফুরিরে লইয়া। কিতা কইরা তো আমার ব্যবসা লাল বাতি চলে। জাসাল লাগানো বেজুরারে জুরা বানাইতাম হইব আর ইবাই দিয়ে আমার প্যাকেটটা গরম হইতে হইব। ইস, প্যাকেটটা ঠান্ডা হইয়া বইতাছে। সমস্যা নাই, আমি হইলাম কি আন্দু ঘটক, মাত্র মাঝে খালি রস আর রস। বেজুরারে জুরা বানাইয়া দিন, আমার লাগি এটা কোনো বিষয় না। আমি হইলাম কি আন্দু ঘটক, মাত্র মাঝে খালি রস আর রস। এ মোটেই নি রে, ওই বান্ধু হসা কিটা ওর ও শুনো বেদিশার মাছ, আমি টিভি নিরে খবর দেখাইতাম আমি হইলাম আন্দু ঘটক, কথার মাঝে খালি রস আর রস। তোরা রসর কথা হবা রসের কথা হইলো বড় বালা এগু ফুরি আছে, সুরা কালাম কুনতা পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কত বেশি নাই, 3 দিন। এই কিটা হবা ওই বেটা এমরা 3 দিন পড়ছে। পয়লা দিন পড়ছে তাই বাপে কইলা চাচান গমাই বাপর লাগি এক বান সিগারেট লই আয়, তাই যে মে মারছে দৌড় গরর গজগিয়া দুরুম শান্তি পড়ছে। ওই লগিয়া একদিন ওইছে রে বাবা তাহক আমি ফোরার কথা কইছিলাম না, কইছিলাম স্কুলে ফোরার কথা। ও শুনো বেদিশার মাত, তো ওখান আমার আগেও বুঝাইয়া কইতে পড়ছে রে বাবা যে তোতা, তবে লেখতে পারে না। আর তাই যেখান লেখবো এমন কোনো বেটাও নাই, পড়িলেই তো। কইছে বুঝছি কিরা তোর ফোরা পড়ছে, কই যাইতে যাও কি? ইলা মাতিস না বেটা, আমি হইলাম আন্দো ঘটক, কথার মাঝে খালি রস আর রস। আচ্ছা যাইরাম, আচ্ছা যাও কি? ইটা পয়েন দিন দিন সকলটি বেদিশা হইতে কোনো লাগান তারে বুঝাইতে পারে না। আচ্ছা আমি হইলাম আন্দো ঘটক, কথার মাঝে খালি রস আর রস। ঠাকু ভাই দেখি বাড়িতে আছো, কিতা করলা? ও তো আসি রে ভাই, তোমার কিটা খবর? ঠাকু ভাই পত্রিকা দেখছি না, এর লাগে খবর কইতে পারলাম না। তুমি ওরে বাবাই বড় এক মজার মানুষ। আমি হইলাম কি আন্দো ঘটক, মাথার মাঝে খালি রস আর রস। ওইসে রে বা রসর গোপ তো ইয়া কন্যা আছে নি কত? ইকে দেখো ঠাকু ভাই, কন্যার অভাব আছে নি, এগু ফুরি আছে বড় বালা, দেখতে খুব সুন্দর হইলেও সামান্য খালা। আর কিতা কইতাম গুণর কথা, তার খাইরে রানলে লবণ দিলে নুন হয় না, আর মরিচ দিলে জাল হয় না, এক কলস পানি দিলে তার খালে ছিঁড়ে হয় না। বাপর খালি ধন সম্পদর অভাব নাই, তাইর কোনটাও নাই, হইলে ফুরিগু খুব বালা। তো এক কাম করো, ফুরিগি দেখানির ব্যবস্থা করো। চিন্তার কোনো কারণ নাই, আমি আইচো যাইরাম ফুরিগুর বাড়ি, আমার ভাই একটু কেন নজর রাখো। আচ্ছা রে বাতে যাও কোন? আমি হইলাম কি আন্দু ঘটক, কথার মাঝে খালি রস আর রস। ইয়ার যাইরাম কি ওরে আজ আর আমি ছাড়ছি না, তুমি দুনা খাইয়া তোমার বাপর বাড়ি যাইতে গি। আন্দু গটক, তোমারে আমি পাই, তুমি আমার জীবনটারে তেনা তেনা করছো। এ গটক তুই ইনো কিতা তোর কপালে রে গটক আমার বাড়ির সামনে তোরে আনছে উবাইছো ন। ইয়া আল্লাহ, ইজ্জত বাঁচাও, বাইসা থাকলে আর গট খালি করতাম না। আর কইও না চাচা, গটকর দে মিঠা মিঠা মাত পুণ্যা আমার বাপে যে ভুল করতই, আমার জীবনটারে বরবাদ করিলছ। কিলা বেটা? গটকে যে লুক দেখাইছিল, ধন সম্পদের অভাব নাই, কন্যা দিয়ে সুন্দর, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা জমিন আছে। আমার বাপেও গটকর কথা বিশ্বাস কইরা কোনো কিছু না জানি না আমারে বিয়া করাইছিলা। আর বিয়া বাদে তোকে দেখি এখন কিচ্ছুও নাই। ইয়া আল্লাহ, আল্লাহ বাঁচাইছেন রে বাবা আমারে। আমিও ভুল করতাম আসলাম, কোনো খোঁজ খবর না লইয়া যাওয়ার লাগি তারিখও ঠিক করেছিলাম। চিন্তা করলো না, আল্লাহ বাঁচাইছেন, যাও এখন। আর আপনারাও কইরাম খোয়াপুরে বিয়া দিতে হইলে কটোর কথা বিশ্বাস না করিয়া নিজে গিয়া খোঁজ খবর লইয়া বিয়ার দিন তারিখ ঠিক করিয়া আগুয়াইবা।